আমরা একসাথে চিটাগংয়ে থাকতাম। একসাথে থাকা হয়ে গেছে, আমি বাসে প্রপোজ করলি মাত্র আমার কপালটা তুই পুড়ে দিলি। এই তোর স্বভাব ছিল। তুই এখনো যাচ্ছিস না, দাঁড়াছিস ওকে একটা আমনে তোর লগে পারবো না মানে তুই পারবি আমার সাথে না। আপু গার্লফ্রেন্ড আমার, ও এমন না কোনো একটা কিছু না, মাথাটা গরম। আপু তুমি সামনে যাও, আমি আসতেছি। আমি কত বড় সাহস এই মেয়ে, কত বড় সাহস মানে বড় বোন কি পারবো ওকে। আপু তুমি একটু যাও, আমি আসতেছি। আপু তুমি ওই সামনে। তোমাকে আমি আজকে ছেড়ে দিলাম, আজকে তোমাকে ছেড়ে দিচ্ছি। দেখাই না তুমি, তুই আমার কাছে মাফ চাইছো। বাবা সে আমার বড় বোন। তোর বড় বোন? তোর বড় বোনকে আমি চিনি না? তোর প্রত্যেকটা বড় বোনকে আমি চিনি, প্রত্যেকটা বড় বোনের নাম আমার খাতায় লেখা আছে। তুই কি বলতেছিস আমাকে? হ্যাঁ উল্টাপাল্টা কথা বল। উল্টাপাল্টা কথা বলে তুমি আমাকে দাঁড়া করে রেখে এখানে চিপার মধ্যে অন্য একটা মেয়ের সাথে প্রেম করতেছো? চুপ, গলা নিচে। শেষ করে ফেলবো। গলা নিচে? আমার আসলে বড় বোন। তোর সাথে না আমি কোনো রিলেশনে যাব না, তোর সাথে ব্রেকআপ। তোর সাথে থাকতে ইচ্ছা করতেছ না আমার এখন। তুই থাকবি না আমার সাথে? না থাকবো না। আমার সাথে ব্রেকআপ? ব্রেকআপ তোর সাথে। যা। ওকে গেলাম। আমার জীবনটা নষ্ট করে দিছস তুই। তোর মতো ছেলের জীবন নষ্ট না, পচাই দেওয়া উচিত। পচাই ফেললাম, আমার জীবনটাই পচাই ফেললাম আমি। এই কেউ বোনের সাথে উল্টাপাল্টা করে? তোর বাসায় করে? তুই করস তোর ভাইয়ের লগে কিছু? কখন দেয় তোরে খুঁজতেছি, তোর কোনো আইডিয়া আছে? ভার্সিটির সব চিপাই চিপাই তোরে খুঁজে আইছি, তারপরও তোরে খুঁজে পাই না। শেষমেশ এই জায়গায় এসে তুই বয়ে আসস কেন? মানে ঝিম খেয়ে আসস কে? শরীর খারাপ না মন খারাপ? সময় খারাপ। কে তোর রিলেশন ঠিক হয় না এখনো? থাকলে তো ঠিক হইব, ফোন ধরে না জানোস? মানে আমার বুঝতেই দিতেছে না যে আমি মানুষটা যে পৃথিবীতে বাইচা আছি এটা অনেক বুঝতে দিতেছে না। আমার গোস্ট করে দিছে। হ্যাঁ মানে ও আমার এমনটা ফিল দিতেছে যে ধর মানে আমি বাইচে থাইকাও মরে গেছি, আমি নাই, আমি এক্সিস্টই করি না। ওর জীবনে এক্সিস্ট করি, আমি পৃথিবীতে এক্সিস্ট করি না। আমার ভূত বানাই দিছে। তোর কিন্তু দোষ আছে বুঝছস? এই যে সিচুয়েশন এখন বর্তমান তুই আসস না, এর ভিতরে তোর হাত আছে। তোর হাত না, তুই পুরাটাই আসস। ঠিক আছে, রিলেশন যখন শুরু হয়েছিল টাইট দিতে হইব কয়া তুই ওরে প্রচুর প্রেশার দিছস। আমি তো দোস্ত ওরে কষ্ট দিতে চাই নাই, আমি তো ওরে হেট করে এটা করি নাই। আমার কি মনে হয়েছে যে একটু টাইট দেই, একটু টাইট দিলে মনে হয় ও এটা 19-20 করবো না। হ্যাঁ একটু টাইট দিলে মনে হয় আমার সম্পর্কটা টিকে যাবো। একটু টাইট দিই তাহলে মনে হয় অন্য বাইরের কোনো পোলা এসে মাঝখানে কোনো ভেটু দিতে পারবো না। ওর যদি খারাপ লাগে আমার বলতো, আমার একটাবারও বলছে যে তোমার এটা খারাপ লাগতেছে তুমি এটা করো না প্লিজ। ও তো আমার একটাবারও বলে নাই। আমি যেটা বলছি ও সেটাই করছে, আমি যেটা বলছি ও সেটাই করছে। আমি তো ভাবছি ও মনে এটা এনজয় করতেছে রে মামা। হঠাৎ করে যেমনি সবকিছু পাল্টাই যাবে এটা তো আমি বুঝি নাই। আমি তো তখন বুঝছি যখন জিনিসগুলো আমার উপরে আসছে। ও আমার এটা বলতে পারতো না? হ্যাঁ ও আমার ভালোবাসে নাই, ওকে আমার শত্রু? তুই বলস না? একটা মানুষের যেটা যেই জায়গায় খারাপ লাগবে সে তো বলবে। ও তো আমার এটা বলার প্রয়োজনও মনে করে না। হঠাৎ করে আজকের উপরে সবকিছু পাল্টাই দিলা, এখন আমি কি করবো? মানে এখন যেটা ঘটনা হইতেছে আমি তোর একটা জিনিস কইলা কইস, তুই যে এমনি করে হতাশ হইতেছস, হতাশ হয়ে এত লাভ নাই। তুই ওর সাথে কথা কর, রিলেশনটা ঠিক কর, ঠিক করলেই তো ঠিক হয়ে যায়। আমি চেষ্টা করছি, আমি ওর বাসার নিচে গিয়ে খাড়াই আসছিলাম, কিন্তু ও কিন্তু আমার স্পেস দেয় না। ও কি করছে জানো? ও হইতেছে গিয়া ওর ভাইরাল নাম। আমি ওর ভাইয়ের সামনে যে তার কথা বলার মুখটা আমার নাই। কি কথা বলবো ভাইয়ের সামনে যে? হ্যাঁ তুই আমার বল। তুই যে কষ্ট পাইতেছস না এটা কিন্তু ফ্যাক্ট না। ফ্যাক্টটা হইতেছে কি জানোস? তুই যে রিয়েলাইজ করতেছস এইটা ফ্যাক্ট। তুই যে ভুলগুলো করছস সেগুলো আর করবি না, এটা তুই বুঝা ওরে। আর ও তো তোরে ভালোবাসে তাই না? তুই ওরে বুঝাইলেই ও বুঝবে। আমার 100টার উপরে ফোন দিছি এক একটা দিনে, আমার ফোনটা ধরে নাই বুঝছস?